আজকে তাদের দোসররা বলে যে ৭২কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাহলে জন্মের কোনো ঠিকানা নাই। ক্ষমতায় এখন আসে নাই, কিন্তু কথার ধরন দেখছেন? কথার ধরন হচ্ছে শেখ হাসিনার ফটোকপি। ঠিক হাসিনা এভাবেই কথা বলতো। আপনারা দেখেছিলেন না আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে শেখ হাসিনা রাজাকার বলেছিল। তার পরিণতি ঘটল ৩৬শে জুলাই। এখনও বিএনপি ক্ষমতায় আসেনি, তার আগেই শেখ হাসিনার সুর মিলিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। আজকে হারুন সাহেব যেটা বলল, ৭২-এর সংবিধান যারা ছুঁড়ে ফেলে দিতে চায় তারা জারজ সন্তান। হারুন সাহেব ভুলে গেছে যে এই যুদ্ধ অপরাধী, এই ৭১-এর চেতনা, এগুলো মানুষ এখন আর খায় না। এগুলো নিয়ে কারো মাথা ব্যথা নেই। জামাতের কি অবস্থান ছিল জামাত পরিষ্কার করে বলে দিয়েছে। আবার যুদ্ধ অপরাধীর তকমা দিয়ে, যুদ্ধ অপরাধীর ট্যাবলেট বিক্রি করে, ৭১-এর চেতনা বিক্রি করে রাজনীতি করবেন বাংলাদেশে, বাংলার জমিনে, সেই সুযোগ আর পাবেন না। ক্ষমতা মামুর বাড়ির মোয়ানা। ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেন, এসে এরপর বড় বড় কথা বলেন। করেন তো শুধু টেন্ডারবাজি, চাঁদাবাজি। টেম্পো স্ট্যান্ড, পাবলিক টয়লেট, হাট, বাজার, ঘাট, বাস স্ট্যান্ড, এগুলো দখলের রাজনীতি করেন। আপনাদের তো এখন আর রাজনীতি নেই, এখন আছেন আপনারা দখলদারিতে। টেম্পো স্ট্যান্ড দখল করে খাচ্ছেন, তাতে হচ্ছে না। আপনাদের এখন পুরো বাংলাদেশ দখল করতে হবে ভারতের প্রেসক্রিপশনে। আপনাদের রাজনীতি শেষ। যতবার আপনারা ক্ষমতা এসেছেন ততবারই অন্যের কাঁধে ভর করে এসেছেন। আজকে বড় বড় কথা বলছেন, জামাত ছাড়া আন্দোলন জমাতে পারছিলেন? একটি বারও তো জামাত ছাড়া আন্দোলন জমাতে পারেন নাই। জামাত আন্দোলনে না আসলে বলতেন জামাত কেন আসছে না, জামাত কেন আসছে না, জামাত ছাড়া আন্দোলন জমছে না। এখন এগুলো মনে নেই? এগুলো মনে থাকার কথাও না, কারণ ভারতের খপ্পরে পড়েছেন আপনারা। ভারত আপনাদেরকে গিলে ফেলেছে। যেমন করে শেখ হাসিনাকে গিলেছিল, ঠিক সেইভাবে আপনাদেরকেও গিলছে। তো মনে রাখবেন, ভারতের তাবেদারি করে বাংলাদেশে ক্ষমতায় ৩ মাসও টিকতে পারবেন না। বাংলার জনগণ এখন রক্ত দেওয়া শিখে গেছে। বাংলার জনগণ কিভাবে আন্দোলন করতে হয় তারা শিখে গেছে। আবু সাঈদের মতো বুক চিতিয়ে দাঁড়ানোর মতো যুবক বাংলাদেশে হাজার হাজার তৈরি হয়ে গেছে। অতএব সঠিক রাজনীতি করুন। কথাবার্তা যা বলেন হিসাব কিতাব করে বলবেন। বাংলাদেশ জামাত ইসলাম ভেসে আসা কোনো দল না, কথাটা মনে রাখবেন।